ট্রমাটাইজড আপনারা কাউকে হতে দেবেন না। ভূমিকম্প হবে, ভূমিকম্প হতেই থাকবে, এবং এই ভূমিকম্প হওয়ার পরে যে আপনার আমার এক জানাশোনার ছেলে আছে, হি ইজ অ্যাবাউট 50, সে 20-25 বছর যাবৎ ইংল্যান্ডে হি ইজ এ টিচার নাও ইন জিও ফিজিক্যাল। প্রথমে সে জিও ইয়াতে করতো, পরে আর্থকুয়েক নিয়ে পড়াশোনা করতো, জিও ডায়নামিক এসে আমি কালকে তাকে টেলিফোন করছি, তুমি আমাকে তোমার অবজারভেশন পাঠাও তো, আমাকে আজকে পাঠিয়েছে, ওকে পড়ে শোনালাম। এই যে আফটার শক, এই যে আস্তে আস্তে এটা কবে আফটার শক ডিকে বলে, এটাকে আফটার শক ডিকে বলে। আপনি যদি কোনো জায়গায় যদি হঠাৎ করে, আজকাল তো চোরাবালি দেখা যায়, কোনো মাটির মধ্যে পড়ে যান, ধরো আপনি কী করে আস্তে আস্তে দেখা যায় যে এক জায়গায় যে আপনি সেটেল করলেন আবার। ইট ইজ দ্য সেম থিং। একটা প্লেট বুক করে যদি এটা হঠাৎ করে নড়ে, তো আস্তে আস্তে আবার কোনো জায়গায়, তখন আবার ভূমিকম্প হতে পারে। আফটার শক ডিকে বলে এটাকে। আফটার শকের জন্য যে বড় একটা আসতেছে, এটা যারা বলে তারা অনেক বড় এক্সপার্ট, তাদের হয়তো বা সরাসরি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক আছে কিনা আমি জানি না। ফলে তারা, আর একটা জিনিস আপনাদের ভয়ভীতি অনেকে ধরাচ্ছে, সেই জিনিসটা হচ্ছে যে 100 বছর হয়ে গেছে, 100 বছর হলে একটা বড় ভূমিকম্প হয়েছে। সেই 1897-এ গ্রেট বেঙ্গল ভূমিকম্প হয়েছে 1899। এখন আপনি বলেছেন স্যার এটা কি, এই কথাটা প্রায় বলে, সবাই বলে। আমি পদ্মা ব্রিজের প্যানেল অফ এক্সপার্টসের চেয়ারম্যান ছিলাম, আমি কর্ণফুলী টানেলের প্যানেল অফ এক্সপার্টসের চেয়ারম্যান ছিলাম, আমি এখনও 2টা বড় প্রজেক্টের, ভাবতে পারেন যে তৎকালীন সরকারের সাথে, সব সরকারের সাথে আমার সম্পর্ক, আমার কিচ্ছু যায় আসে না, আমার কিচ্ছু নাই ঢাকা শহরে এক্সেপ্ট দ্য ওয়ান ফ্ল্যাট। আই এম নট এ পুয়ার ম্যান। আমি এখন বর্তমানে যেটা ইস্ট ওয়েস্ট একটা 39 কিলোমিটার একটা টোটাল হচ্ছে, সেটারও প্যানেল অফ এক্সপার্টসের চেয়ার আমি দেখতেছিলাম, এইমাত্র মেসেজ আসছে, আগামী 8 তারিখে একটা মিটিং দিয়ে রাখছে। নেক্সট আমি এই কাউলার থেকে আশুলিয়া পর্যন্ত যেটা বানাচ্ছি আমরা এখন, পুরাটা এলিভেটেড, সেইটারও প্যানেল অফ এক্সপার্টসের চেয়ারম্যান। অনেক কিছুর সাথে জড়িত আমার সুযোগ হয়েছে এই সমস্ত আর্থকুয়েক দিয়ে মানুষ মরবে না, আর্থকুয়েক হইতেই থাকবে। আমরা জানি না, আর্থকুয়েকের কোনো প্রেডিকশন নাই। কারণ জাপানিজরা কবে বানাইছিল, কবে শহর 1995-এ কবে ধ্বংস হয়ে গেছে টোটালি। তারা বলেছিল যে এইটা আর্থকুয়েক প্রুফ বানাইছে, আল্লাহ তাআলা এমনই দেখাই দিচ্ছে, দেখা খুব বেশি রিক্টার স্কেলে কিন্তু খুব বেশি যাচ্ছিল না। আর সানজানে যেটা 1976-এ হয়েছিল চায়নাতে, তারা এখনও মাটি ফেটে আছে, ওই রকম রেখে দিয়েছে, সব রেখে দিয়েছে, আমার সুযোগ হয়েছিল দেখার। ফলে আর্থকুয়েক হবে। আমাদের সবচেয়ে যেটা, এটা ফখরুল আমিন সাহেবের বলা উচিত ছিল আমার মনে হয়, যে আমাদের এখানে ফরমেশন যদি সয়েল যদি এই ফরমেশন হয়ে থাকে, আমাদের এখানে কোনো খুব ওই রকম খুব উত্তর দিয়ে কিছু আছে, নিচের দিকে রক টক এই ধরনের এরিয়াটা নাই। মানে আপনার যে ক্রাস্ট আছে, ক্রাস্টের উপরে তো রক থাকতে পারে, রক টক দিয়ে আস্তে আস্তে হতে, এটা নাই। কারণ আপনি যদি এইখানে এটাকে নাড়াই, তাহলে এটা লড়তেছে, এটা যদি আরও বড় হয় তাও হয়তো বা এই শক্ত জিনিস যদি থাকে লড়বে। আর এইটা যদি বালুর বস্তা দিয়ে যদি থাকে, এইখানে যদি বড় থাকতো, তাহলে নাড়াইলে ওইখানে কিন্তু কম লড়তো, ওইখানে কম নয়। আমাদের এটা একটা বিরাট সুবিধা আছে, এখানে ড্যাম্পিং একটা ফোর্স একটা এফেক্ট করতেছে। সেই বলেই যে আমি মনে করি যে আমরা ভয় দেখানোর কোনো কারণ নেই, আপনার কোনো হয়তো। আর যদি ভূমিকম্প বড় হয়, ঢাকা শহরে 6 লাখ বিল্ডিং পড়বে, কি যিনি কইছে, বুয়েট থেকে বলছে 6 লাখ বিল্ডিং, বুয়েটের এক্সপার্ট 6 লাখ বিল্ডিং বলে আছে, আবার কেউ বলছে 12 লাখ 13 লাখ, অনেক কিছু কইতেছে। এগুলো তাদের বলা উচিত ঠিক না, মানুষকে স্কেয়ার করা ঠিক না। আমরা ঘনবসতিপূর্ণ একটা একটা শহর, সাংঘাতিক রকম এখানে হইলে পরে এই বিল্ডিংয়ের আশেপাশে তো বিল্ডিং নাই। মনে করেন মতিঝিল ইয়াতে একটা বিল্ডিং যদি কোনো কারণে ধৈসা পড়ে যে আরেকটা গায়ে জোরে পড়ে, তো ওটা থাকবে, ওইটার পর একটা পড়ে। আমি যেটা এক জায়গায় বলেছি যে সবচেয়ে আরেকটা জিনিস আপনারা কেউ মেনশন করেন না, সেটা হচ্ছে যে এই গ্যাস পাইপলাইন যদি ছিঁড়া যায়, আগুন লাগবে, সে আগুন কী করবেন? উনি বলছেন যে আগুন লাগলে পরে কী করবে, কথা বুঝতেছেন? এই যে গ্যাস লাইন আছে না, এগুলো ছিঁড়ে যেতে পারে, মাটির এই যে জন্য করতে পারে। ফলে আমাদের এই ব্যাপারে খুব থাকতে হবে। আর শেষ কথা আমি বলতে চাই যে আর্কিটেক্ট যারা আছেন, আপনারা সবাই খুব সমাদৃত এবং খুবই